তো হ্যালো ডিয়ার স্টুডেন্টস, স্টাডি উইথ এফপিএ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা জানো আমি এখানে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে এবং চ্যাপ্টারের যে টপিক ওয়াইজ পরীক্ষায় প্রশ্ন আসে, সেই টপিক ওয়াইজ তোমাদের আমি এখানে প্রশ্ন করাচ্ছি। ছোটো ছোটো ভিডিও তোমাদের এখানে আমি প্রোভাইড করছি। তো অবশ্যই যদি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে, অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে আমাকে বলবে যে ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। এবং খুব তাড়াতাড়ি তোমাদের বড় ভিডিও অলরেডি রিজনিং তোমাদের এই চ্যানেলে আপলোড করা শুরু হয়ে গেছে, এবং ম্যাথেরও পুরো চ্যাপ্টার একটি ক্লাসে তোমাদের কমপ্লিট করানোর ভিডিও খুব তাড়াতাড়ি এখানে আপলোড হবে। যদি তোমাদের সেই ভিডিওগুলোর প্রয়োজন হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, বুঝতে পারছো? এবং তোমরা সকলে জানো যে সামনের মাসে সেপ্টেম্বরের 5 তারিখ তোমাদের পরীক্ষিত স্যার লাইভ ম্যারাথন জিকে ক্লাস নিয়ে আসছে, এবং 6 তারিখ আমি লাইভ ম্যারাথন ম্যাথ ক্লাস নিয়ে আসছি। তো অবশ্যই তোমরা যারা একদম দুর্বল, সেখানে আমাদের বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত সেই সেশনটা চলবে। তো অবশ্যই তোমরা সেখানে যুক্ত হয়ে যাবে, সবাই কেউ লেট করবে না। চলো আজকে বেশি কথা বলবো না, চলে যাবো আজকের ক্লাসে। কিন্তু ক্লাসটা খুব দুর্দান্ত ক্লাস হবে, তোমরা অবশ্যই ক্লাসটা প্রথম থেকে শেষ অবধি দেখবে। চলো প্রথম প্রশ্ন দেখো কি বলছে। প্রথম প্রশ্ন বলছে 810 টাকা ABC এর মধ্যে 2:3:4 অনুপাতে ভাগ করা হলো। প্রত্যেকে কত করে পেল? প্রত্যেকে কত করে পেল মানে প্রত্যেকে কত টাকা করে পেল। খুব সুন্দর অঙ্ক, পরীক্ষায় কিন্তু চলে আসে। দেখো A:B:C, তাদের অনুপাত কত দেওয়া আছে ভালো করে দেখবে। 2:3:4। আচ্ছা, এই যে তারা এই অনুপাতের টাকাটা পেলো, তার মানে কি তাদের মোট তারা কত ইউনিট টাকা পেলো? তাহলে 3 × 2 = 5 আর 4 হচ্ছে 9 ইউনিট। তাহলে মোট তারা কত ইউনিট টাকা পেলো? সবাই বলবে স্যার 9 ইউনিট। তাহলে 9 ইউনিট মানেই কত? সবাই বলবে স্যার 9 ইউনিট মানেই কত? 9 ইউনিট মানেই সবাই বলবে স্যার 810 টাকা। 9 ইউনিট মানে যদি 810 টাকা হয়, তাহলে 1 ইউনিট মানে কত হবে? তাহলে 1 ইউনিট মানে কত হবে? 9কে 81 দিয়ে কাটবো, কত হচ্ছে? 90। তাহলে 1 ইউনিট মানে যদি 90 হয়, তাহলে 2 ইউনিট মানে কত হবে? সবাই বলবে স্যার 9 × 2 = 18, 180। 3 ইউনিট মানে কত হবে? সবাই বলবে স্যার 27, 270। আর 4 ইউনিট মানে কত হবে? সবাই বলবে স্যার 4 × 9 = 36, 360। তাহলে 180, 270, 360 কোথায় আছে? অপশন এ একদম সঠিক উত্তর হয়ে যাবে। বুঝতে পারছো কি বললাম? এক সেকেন্ড দাঁড়াও। ক্লিয়ার হয়ে গেছে সবার? কারো অসুবিধা থাকলে কিন্তু অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে স্যার এই জায়গাটাতে অসুবিধা হচ্ছে। ক্লিয়ার হয়ে গেছে সবার? কারো অসুবিধা হওয়ার কথা নয়। বোঝা গেল কি বললাম? চলো নেক্সট প্রশ্ন দেখবো কি বলছে। দেখো বলছে 3900 টাকা এমন ভাবে ভাগ করা হলো, A ও BC এর প্রাপ্ত টাকার অনুপাত কত? 1/2, 1/3, 1/4। তাহলে A:B:C কত? 1/2, 1/3, 1/4। আমরা যখন কোনো অনুপাত ভগ্নাংশে পাই, সেটাকে পূর্ণ সংখ্যায় নিয়ে আসতে গেলে কি করতে লাগে? সবাই বলবে যে স্যার নিচেরগুলো লসাগু করে আপনি পূর্ণ সংখ্যায় নিয়ে আসতে পারেন। কিন্তু আমি তোমাদের একটা কথা বলেছিলাম ফিউচার ব্রেন একাডেমিতে, যখন আমি ক্লাস করেছিলাম বেসিক ক্লাস, যে যখন দেখবে উপরে 1 আছে তখন আর নিচেরগুলোকে লসাগু করতে যাবে না। তখন ধরো তোমরা এর মানটা বের করতে যাবে, তখন কি করবে? তখন এই যে এর যে সংখ্যাটা আছে এটাকে ধরবে না। উপরেগুলো 1 আছে, উপরেগুলো বাদ যাবে, শুধু নিচেরগুলো দিয়ে আমরা বের করব। তাহলে এর যে সংখ্যাগুলো আছে এটা আমরা ধরবো না। এর যখন আমরা অনুপাতটা বের করব তখন আমরা 3 আর 4 এর গুণ করব। তাহলে কত হচ্ছে? সবাই বলবে স্যার 3 × 4 = 12। তাহলে যখন বিটটা বেরোবো তখন বিটটা ধরবো না, তাহলে বাকি কি এ যাচ্ছি, তাহলে 4 × 2 = 8। সিটটা বের করলে সিটটা ধরবো না, 3 × 2 = 3 × 2 = 6। কাটলে কত আসে? 6, 4 আর আসে 3। বুঝতে পারছো কি বললাম? তাহলে এটা কি পেলাম আমরা? এটা পেলাম আমরা ABC এর অনুপাত। বুঝতে পারছো কি বললাম? তাহলে এই অনুপাতে তারা টাকাটা ভাগ করে নেয় কত টাকা? সবাই বলবে স্যার 3900 টাকা। তাহলে এইগুলো যোগফল কত আসছে? সবাই বলবে স্যার 13 ইউনিট। তার মানে 13 ইউনিট মানেই কত? সবাই বলবে আমাকে, সবাই বলে স্যার 13 ইউনিট মানে 3900 দেওয়াই আছে। তাহলে 13 ইউনিট মানে কত হবে? 13 ইউনিট মানে কত হবে? সবাই বলবে স্যার 3900। তাহলে 1 ইউনিট মানে কত হবে? 13 দিয়ে 39কে কাটলে কত হবে? সবাই বলবে স্যার 3 × 13 = 39, তাহলে স্যার 300। তাহলে 1 ইউনিট মানে যদি 300, তাহলে 6 ইউনিট মানে কত হবে? সবাই বলবে স্যার 3 × 6 = 1800। 4 ইউনিট মানে কত হবে? সবাই বলবে স্যার 3 × 4 = 1200। 3 ইউনিট মানে কত হবে? সবাই বলবে স্যার
3 3 900। বুঝতে পারছো কি বললাম? ক্লিয়ার হয়ে গেছে সবার? তাহলে অপশন এটাও এ হয়ে যাবে একদম সঠিক উত্তর। 1800, 1200 আর হচ্ছে 900। বুঝতে পারছো কি বললাম? স্যার সময় নেব না, আমি একটু তোমাদের সময় ধরে করাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। তোমরা যখন পরীক্ষার হলে বসবে তখন কোনো রকমের সময় নেবে না, ডাইরেক্ট এই অনুপাতটা দেখবে, এখান থেকে ডাইরেক্ট গুণ করে দিয়ে মান বের করে দেবে। নিচেরগুলো যদি লসাগু করতে চাও এখন এখানে সময়ের দরকার আছে, সবগুলোকে 12 দিয়ে গুণ করতে হবে, তারপরে 2 দিয়ে কাটলে 6 আসবে, 4 আসবে, 3 আসবে। বুঝতে পারছো কি বললাম? চলো নেক্সট প্রশ্ন দেখবো কি বলছে। খুব সুন্দর একটা প্রশ্ন। সমগ্র পৃথিবীতে জলভাগ ও স্থলভাগের অনুপাত দেওয়া আছে 5:3। উত্তর গোলার্ধে ওই অনুপাত দেওয়া আছে 3:2। দক্ষিণ গোলার্ধে জলভাগ ও স্থলভাগের অনুপাত কত? খুব সুন্দর প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি দেখেছি অনেকে অনেক বড় বড় সলিউশন দিয়েছে, এটা আমি ফিউচার পেন একাডেমিতে এটা শর্ট সলিউশন আমি দিয়ে রেখেছি, কিন্তু আজকে আমি আবার তোমাদের এই চ্যানেলে এটা শর্ট সলিউশন দিচ্ছি, যেটা খুব একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, প্রত্যেকটা পরীক্ষায় কম বেশি চলে আসে, কিন্তু তোমরা ভালো করে বুঝবে। একটা জিনিস আগে ভালো করে বোঝো। আচ্ছা পৃথিবী ধরো, পুরো পৃথিবী, এটা পুরো পৃথিবী যদি 30 অংশ হয়, পুরো পৃথিবী ধরো 30 অংশ বা 20 অংশ ধরতে পারো, 30ই ধরি, 30 অংশ। আমি যদি উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধ ভাগ করি তাহলে এটা কত অংশ হবে? সবাই বলবে স্যার এটা 15 অংশ পড়বে। স্যার এটাও 15 হবে, তাই তো? কারণ কি, উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধ সমানভাবে ভাগ হয়ে গেছে, তাহলে 15 15 হয়ে যাবে। সেখানে অনুপাত কত থাকে? থাক অনুপাত এখানে 8:7 থাকতে পারে, জল ও স্থলের অনুপাত, কিন্তু যোগফলটা 15ই হবে। এখানে ধরো তোমাদের 9:6 থাকতে পারে, যোগফলটা 15ই হবে। অনুপাত কি থেকে থাক স্যার সেটা বড় কথা নয়, বলছো অংশটা আমাকে সমান লাগবে। এখানে পুরোটা যদি 30 হয় তাহলে অর্ধেকটা 15 হবে আর বাকি অর্ধেকটা 15 হবে। অনুপাতগুলোর যোগফলটা কি হবে? সেটার সমান হবে। বুঝতে পারছো কি বললাম? এইটুকু ক্লিয়ার হয়ে গেছে সবার? চলো তাহলে এখন আমরা অঙ্কের সলিউশনটা দেখবো কি বলছে। সমগ্র পৃথিবীতে জলভাগ আর স্থলভাগের অনুপাত দেওয়া আছে, তাই তো? তাহলে আমি লিখি পুরো ওয়ার্ল্ডে কত দেওয়া আছে? 5:3। নর্থ মানে উত্তর গোলার্ধে কত দেওয়া আছে? 3:2। আমি কি বললাম যে পুরো ওয়ার্ল্ডে যেটা থাকবে সেটা এটার থেকে অনুপাতের যোগফলটা ডাবল হবে, তাই তো? কারণ কি, এদিকে যদি 15 হয় এদিকেও 15, তাহলে পুরোটা কত হবে? বলবে স্যার পুরোটা হবে 30, তাই না? তার মানে এটা হচ্ছে কি পুরো 30 আর এটা হচ্ছে 15। আমি ধরছি, আমি কিন্তু বলছি না যে এটা 30, ধরছি বোঝার জন্য। তাহলে পুরোটা কত? পুরোটা যা হবে এটা তার অর্ধেক হবে। আমি কি করব দেখো, আমি প্রথম কাজ আমার হচ্ছে এই দুইটাকে আগে সমান করি, তারপরে 2 দিয়ে গুণ করে দিলে তো ওটা কি হয়ে যাবে? ডাবল হয়ে যাবে। বুঝতে পারছো কি বললাম? তাহলে দুইটাকে সমান করার জন্য কি করব? দুইটাকে সমান করার জন্য কি করব? তাহলে নিচেরগুলো যোগ করে উপরে গুণ করে দেবো। তাহলে নিচেরগুলো যোগ কত হচ্ছে? 3 2 5, তাহলে 5 দিয়ে উপরে গুণ করে দেবো। আর 5 3 8, উপরেগুলো যোগ করলে 4, তাহলে 8 দিয়ে নিচে গুণ করে দেবো। তাহলে অনুপাতটা কত আসবে? অনুপাতটা আসবে কত? 5 5 25:15। এখানে কত আসবে? 3 8 24:8 2 16। সরি এটা 15 হবে, 13 লিখে ফেলেছি। বুঝতে পারছো কি বললাম? তাহলে এটা আমরা দুটাকে সমান করে নিলাম। স্যার এখন আমাকে বলো স্যার উপরেরটা কি? পুরো পৃথিবী বা সমগ্র পৃথিবী, তাহলে এবং নিচেরটা উত্তর গোলার্ধ, তাই তো? তাহলে নিচেটা যদি উত্তর গোলার্ধ হয়, উপরেটা যদি সমগ্র পৃথিবী, তাহলে কি এই যে অংশটা ছিল কি বললাম? ডাবল হবে। তাহলে যদি ডাবল হয় তাহলে কি করব? সবাই বলে স্যার উপরেরটাকে তাহলে 2 দিয়ে গুণ করে দিলে তো ওটা ডাবল হয়ে যাবে। তো উপরেরটাকে 2 দিয়ে গুণ করলে কত হবে? সবাই বলে স্যার 25 2 50:2 15 30। তাহলে এটা কি পেলাম? ভালো করে বুঝবে, পুরো ওয়ার্ল্ডের অনুপাত কত পেলাম? 50:30। বুঝতে পারছো কি বললাম? পুরো ওয়ার্ল্ডের অনুপাত কত পেলাম? 50:30। এবং আমি এখানে নর্থেরটা জানি, তাহলে নর্থেরটা কত? এইটাই হবে 24:16। আমি যদি সাউথটা বের করি তাহলে কি করব? এই অনুপাতটা বিয়োগ করব, বিয়োগ করলে আমাদের বের হয়ে যাবে। এখানে কত আসবে? 6, এখানে আসবে 2, এখানে কত আসবে? 14 বিয়োগ, তাহলে এটা অনুপাতটাকে কাটলে কত হচ্ছে? 26কে যদি 2 দিয়ে কাটি তাহলে 2 13 26, 14কে 2 দিয়ে কাটলে হচ্ছে 7, তাহলে কত হচ্ছে? 13:7। কত হচ্ছে? 13:7। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে পারছো কি বললাম? তাড়াহুড়ো করবে না, যারা বুঝতে পারো না ভিডিওটা আবার একবার চালু করে দেখবে, ঠিক আছে? কিন্তু এর থেকে সহজ সলিউশন আর এটার নেই।
বুঝতে পারছো কি বললাম? তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে, যদি কেউ বুঝতে না পারো সেটাও কমেন্টে আমাকে জানাবে। এখানে দুইটা কাজ করবো, কি দুইটাকে আগে সমান করব, দুইটাকে সমান করার পরে কি করব, দুইটাকে সমান করার পর আমরা পুরো পৃথিবীটাকে 2 দিয়ে গুণ করে দেবো, ডাবল করে দেবো। বুঝতে পারছো কি বললাম? ক্লিয়ার হয়ে গেছে সবার? কারো অসুবিধা থাকলে অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে। চলো নেক্সট প্রশ্ন দেখবো কি বলছে। বলছে 1,500 টাকা ABC এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যে A:B 6:5 এবং B:C 10:9। বলছে C কত টাকা পেয়েছে। তোমরা এটা দেখে এই অঙ্কটা দেখে সবার একটাই মাথা আসছে, স্যার দ নিয়মে আগে বের করি যে A:B স্যার 6:5 আর B:C কত, সবাই বলবে স্যার 10:9। সবাই কি করবে যে স্যার এটাকে আমরা দ নিয়মে করব। A:B:C 6 10 60, 5 10 50, 6 9 সরি 5 9 45, তাই তো? কাটলে কত আসে 12:10:9, পেয়ে যাবো অনুপাত, অসুবিধার কিছু নেই। কিন্তু আমি তোমাদের কি বলবো, ভালো করে একটা জিনিস এখানে লক্ষ্য করবে, একদম ভালো করে মন দিয়ে লক্ষ্য করবে। দেখো A:B কত দেওয়া আছে, সবাই বলবে স্যার A:B দেওয়া আছে 6:5, ভালো কথা। B:C কত দেওয়া আছে, সবাই বলবে স্যার 10:9। আচ্ছা এখানে কি ডাবল আছে, বি ডাবল আছে, তার মানে বির অনুপাতে এখানে যত উচিত ছিল এখানে তত হয় উচিত ছিল। তাহলে বির অনুপাতটা যদি আমি এখানে সেম করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, দেখো বির মান আছে এখানে কত, সবাই বলবে বির মান আছে এখানে 10, এখানে আছে 5, কি করে সমান করবো, স্যার উপরের অনুপাতটাকে 2 দিয়ে গুণ করে দেবো। তাহলে উপরের অনুপাতটাকে যদি 2 দিয়ে গুণ করে দিই তাহলে আমি কি পাবো, তাহলে আমি এটা নিচে লিখছি, তাহলে আমি A:B কি পাবো, এটা আমি নিচে লিখছি। হ্যাঁ সবাই বলবে স্যার 6 2 12 আর 5 2 10। তাহলে দেখো এখানেও B10, এখানেও B10, তো দুটোই সমান হয়ে গেল। তাহলে আমরা এখান থেকে A:B:C এর মান পেয়ে গেলাম কত, এর মান কত, সবাই বলে স্যার 12, বির মান কত, সবাই বলে স্যার 10, সির মান কত, সবাই বলবে স্যার 9। এখানেও দেখো 12:10:9 পেয়ে গেছি, এখানেও দেখো 12:10:9 পেয়ে গেছি। এটাতে করলে একটু সময় লাগবে, কাটাকাটিটা অনেক বেশি বড় করতে হচ্ছে, 60 50 45 চলে আসছে, কিন্তু এখানে শুধু বিটাকে যদি আমরা সমান করে দিই তাহলে আমাদের কিন্তু একবারই বের হয়ে আসবে। বুঝতে পারছো কি বললাম? তাহলে বলছি সি কত টাকা পেয়েছিল, তাহলে এগুলোর যে যোগফল সেটা কার সমান হবে, সবাই বলবে স্যার 1550 সমান হবে, তাই না? তাহলে এগুলোর যোগফল কার সমান হবে 1550। আমি একটু মুছছি এই দিকটা। হ্যাঁ তাহলে এগুলো যোগফল কত ইউনিট হচ্ছে, 22 আর 9 হচ্ছে 31 ইউনিট। তাহলে এই 31 ইউনিট মানেই কত, সবাই বলবে 31 ইউনিট মানেই হচ্ছে কত 1550। আমাকে কার মান বের করতে বলছে, বলছে সি কত টাকা পেয়েছিল, সি এর অনুপাতটা কত, সবাই বলবে স্যার 9, তাহলে গুণন 9। 31 দিয়ে কাটলে কত হয় 5 5 50 আর 5 9 কত হচ্ছে, সবাই বলবে স্যার 45। বুঝতে পারছো কি বললাম, 450। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি 450। বুঝতে পারছো কি বললাম? একদম সহজ প্রশ্ন, ঘাবড়াবে না, ভালো করে বুঝবে, ভালো করে বুঝলেই একদম সহজ হয়ে যাবে। বুঝতে পারছো? চলো নেক্সট প্রশ্ন দেখবো কি বলছে। দেখো বলছে 1800 টাকা ABC কে এমন ভাবে ভাগ করা হলো যে A এর 1/2 অংশ, B এর 1/3 অংশ এবং C এর 1/4 অংশের সমান হয়। B এর অর্থের পরিমাণ কত? খুব সুন্দর প্রশ্ন। এর মানে কি, সবাই বলবে স্যার এর মানে গুণ, এর মানে কি স্যার গুণ। তাহলে A এর 1/2 অংশ সমান B এর 1/3 অংশ, এটা কার সমান, C এর 1/4 অংশের সমান, তাই তো? তাহলে এখানে কি আসছে ভালো করে দেখবে, A/2, কারণ এর সাথে 1 গুণ করলাম, এখানে B/3 আর এখানে C/4। আমি কি বলেছিলাম, যখন বাই আকারে থাকবে, কি বলেছিলাম, যখন বাই আকারে থাকবে, A উপরে আছে 2 নিচে আছে, B উপরে আছে 3 নিচে আছে, C উপরে আছে 4 নিচে আছে, তখন A:B:C এর মানটা কি হবে, যার নিচে যেটা আছে তাই হবে 2:3:4। যদি এই বিষয়ে কারো কোনো অসুবিধা থাকে তোমরা অবশ্যই ফিউচার পয়েন্ট একাডেমি ভিজিট করে আমার বেসিক ক্লাস করে আমি সেখানে ভালোভাবে বিস্তারিত এখানে তোমাদের বুঝিয়ে দিয়েছি। বুঝতে পারছো কি বললাম? তারপর আমি বলছি যদি এরকমের থাকে তাহলে যার নিচে যা আছে তার মান সেটাই।
তাহলে এদের টোটাল ইউনিট কত? 3 দিয়ে 5 যাচ্ছে রে 9 ইউনিট। ক্লিয়ার হয়ে গেছে কি বললাম? এদের যোগফলটা কত? 9 ইউনিট। তার মানে কি বি এর অর্থ কত? তার মানে কত? এদের যোগফলটা 9 ইউনিট। তাহলে 9 ইউনিট মানে কত? সবাই বলবে, ইউনিট এখানে লিখছি না বেকার, সবাই বলবে 9 ইউনিট মানে কত? তাহলে 9 ইউনিট মানে হচ্ছে কত? সবাই বলবে স্যার 9 ইউনিট মানে 4,1800 টাকা। 9 ইউনিট মানে 4,1800 গুণন বি এর অর্থ কত? বি এর অনুপাতটা কত? সবাই বলবে স্যার বি এর অনুপাত হচ্ছে 3। তাহলে 3 মানে কত হবে? 9 দিয়ে 18কে কাটলে কত হচ্ছে? 2, আর 2টা শূন্য থাকবে, 3 দুগুণ 600। তাহলে 600 টাকা হয়ে যাবে একদম। বুঝতে পারছো? অপশন বি বাহুবলী ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে পারছো কি বললাম? তো এই রকমের সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য, টাইপ ধরে ধরে ছোট ছোট ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই স্টাডি উইথ এফপিএস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, এবং অবশ্যই ভিডিও শেষে ভিডিও দেখার পরে তোমাদের ফিডব্যাকটা অবশ্যই তোমরা দিয়ে যাবে যে তোমাদের ক্লাসগুলো তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে কিনা, কোন জায়গাটাতে সমস্যা হচ্ছে, সব কিছু তোমরা আমাকে বিস্তারিত কমেন্টে জানাবে। যদি বুঝতে পেরেছো তাহলে বলবে স্যার বুঝতে পেরেছি, বুঝতে না পারলে যে জায়গাগুলো অসুবিধা হচ্ছে সেই জায়গাগুলোর কথা আমাকে বলবে, আমি নেক্সট ক্লাসে সেই জায়গাগুলো তোমাদের করিয়ে দেবো। বুঝতে পারছো কি বললাম? তো চলো, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে নিজের খেয়াল রাখো। ধন্যবাদ।